মৃত্যুর আগে আল্লাহ কিছু লক্ষণ দেখান, কিন্তু ভয়ঙ্কর বিষয় হল আমরা বেশিরভাগ মানুষই সেই লক্ষণগুলো বুঝতে পারি না। একবার গভীরভাবে চিন্তা করুন, আপনি আজ সুস্থ আছেন, নিজের পরিবার, কাজ, স্বপ্ন সব কিছু নিয়ে ব্যস্ত, আপনার ভবিষ্যৎ নিয়ে কত পরিকল্পনা। কিন্তু যদি হঠাৎ করে সব কিছু থেমে যায়, যদি এই মুহূর্তটাই আপনার জীবনের শেষ অধ্যায়ের শুরু হয়ে থাকে। আমরা সাধারণত মনে করি মৃত্যু অনেক দূরের কিছু, কিন্তু বাস্তবতা হল মৃত্যু আমাদের খুব কাছেই। আমাদের প্রতিটি নিঃশ্বাসের সাথেই আমরা তার দিকে এগিয়ে যাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি লক্ষণ সম্পর্কে জানব যেগুলো অনেক সময় মানুষের জীবনে মৃত্যু আসার আগে প্রকাশ পায়। এই লক্ষণগুলো কোনো কল্পকাহিনী নয়, বরং এগুলো আমাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা ও ইসলামিক শিক্ষার আলোকে বোঝা কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এই ভিডিওটি ভয় দেখানোর জন্য না, বরং আপনাকে জাগিয়ে তোলার জন্য। কারণ আল্লাহ তার বান্দাকে ভালোবাসলে তাকে হঠাৎ শাস্তি দেন না, বরং তাকে আগে থেকেই ফিরে আসার সুযোগ দেন। প্রথম লক্ষণ, হঠাৎ করে ইবাদতে মন বসা। অনেক সময় আমরা দেখি একজন মানুষ যে আগে নামাজ পড়ত না, কোরআন স্পর্শ করত না, দুনিয়ার কাজে এতটাই ব্যস্ত ছিল যে আল্লাহর কথা ভাবারও সময় পেত না। হঠাৎ করেই তার জীবনে পরিবর্তন আসে। সে নামাজে দাঁড়ায় আর আগের মতো তাড়াহুড়ো করে না, বরং প্রতিটি রাকাতে সে শান্তি অনুভব করে। কোরআন পড়তে গেলে তার চোখে পানি চলে আসে। সে বুঝতে পারে এই দুনিয়া আসলে স্থায়ী না। রাতের নীরবতায় সবাই যখন ঘুমিয়ে থাকে, সে একা দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে, চোখে অশ্রু নিয়ে বলে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। এই পরিবর্তনটা হঠাৎ কেন হয়? কারণ যখন আল্লাহ কাউকে নিজের কাছে টানতে চান, তখন তিনি তার অন্তরকে নরম করে দেন। তার ভেতরে এমন এক ভালোবাসা সৃষ্টি করেন যা তাকে ইবাদতের দিকে টেনে নিয়ে যায়। এই অনুভূতি অনেক সময় একটি ইঙ্গিত যে আল্লাহ তাকে বিশেষভাবে ডাকছেন। দ্বিতীয় লক্ষণ, গুনাহ থেকে দূরে থাকা। একজন মানুষ যে আগে সহজেই গুনাহ করত, মিথ্যা বলা, খারাপ দেখা, অন্যায় করা সব কিছু তার কাছে স্বাভাবিক ছিল। হঠাৎ করেই সে বদলে যেতে শুরু করে। আগে যেখানে সে গুনাহ করে কোনো অনুশোচনা অনুভব করত না, এখন ছোট্ট একটা ভুল করলেও তার হৃদয় কেঁপে ওঠে। সে ভাবতে থাকে, আমি কি করছি? আল্লাহ কি আমাকে দেখছেন না? তার ভিতরে ভয় জন্ম নেয়, কিন্তু এই ভয় কোনো নেতিবাচক ভয় না। এটা হলো আল্লাহর প্রতি সম্মান ও ভালোবাসার ভয়। সে ধীরে ধীরে গুনাহ থেকে দূরে সরে যায়, নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এটা শুধু অভ্যাসের পরিবর্তন না, এটা একটি আত্মার পরিবর্তন, এবং এই পরিবর্তন অনেক সময় একটি বড় প্রস্তুতির অংশ হয়ে থাকে। তৃতীয় লক্ষণ, ভালো স্বপ্ন দেখা। অনেক নেককার মানুষ মৃত্যুর আগে এমন কিছু স্বপ্ন দেখতে শুরু করেন যেগুলো সাধারণ স্বপ্নের মতো না। এই স্বপ্নগুলো তাদের মনে শান্তি দেয়, তাদের হৃদয়কে প্রশান্ত করে। কেউ দেখে সবুজে ভরা এক সুন্দর বাগান যেখানে শান্তির বাতাস বইছে। কেউ দেখে আলোয় ভরা এক জায়গা যেখানে কোনো ভয় নেই, কোনো কষ্ট নেই। কেউ আবার দেখে ভালো মানুষদের সাথে তার সাক্ষাৎ হচ্ছে, যারা তাকে ডেকে নিচ্ছে এক সুন্দর জায়গার দিকে। এই স্বপ্নগুলো হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সুসংবাদ। এগুলো যেন এক নীরব বার্তা, ভয় পেও না, সামনে ভালো কিছু অপেক্ষা করছে। এই স্বপ্নগুলো মানুষের হৃদয়ে এক ধরনের প্রশান্তি এনে দেয়, যা তাকে মৃত্যুকে ভয় না পেয়ে বরং গ্রহণ করার মতো সাহস দেয়। চতুর্থ লক্ষণ, মানুষের কাছে ক্ষমা চাওয়া। জীবনের শেষ সময়ের দিকে অনেক মানুষ হঠাৎ করে নিজের অতীতের কথা ভাবতে শুরু করে। সে মনে করতে থাকে, আমি হয়তো কাউকে কষ্ট দিয়েছি, আমি হয়তো কারো হক নষ্ট করেছি। এই চিন্তাগুলো তাকে অস্থির করে তোলে। তখন সে মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে শুরু করে। সে নিজের অহংকার ভেঙে ফেলে। কারো কাছে গিয়ে বলে, ভাই, যদি কখনো তোমাকে কষ্ট দিয়ে থাকি, আমাকে মাফ করে দিও। এই মুহূর্তগুলো খুবই আবেগপূর্ণ হয়, কারণ একজন মানুষ তখন বুঝতে পারে এই দুনিয়ার সম্পর্কগুলোই আসল পরীক্ষা। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু মানুষের হক মানুষ মাফ না করলে মাফ হয় না। তাই এই অনুভূতি আসা মানে সে নিজের হিসাব পরিষ্কার করতে চাইছে। পঞ্চম লক্ষণ, দুনিয়ার প্রতি অনীহা। একসময় যে মানুষ দুনিয়ার জিনিসে খুব আনন্দ পেত, ধন সম্পদ, নাম যশ, বিনোদন, হঠাৎ করেই সে এসবের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। দুনিয়ার চাকচিক্য তার চোখে আর আগের মতো লাগে না। সে একা থাকতে ভালোবাসে, চিন্তা করে জীবনের আসল উদ্দেশ্য কি। তার মনে হয় এই দুনিয়া তো কয়েকদিনের জন্য, আসল জীবন তো আখিরাতে। সে ধীরে ধীরে নিজের মনকে দুনিয়া থেকে সরিয়ে নেয় আর আখিরাতের দিকে মনোযোগ দেয়।
এই পরিবর্তনটা খুবই গভীর একটি ইঙ্গিত যে তার আত্মা প্রস্তুত হচ্ছে এক নতুন যাত্রার জন্য। ইমোশনাল রিমাইন্ডার। ভাই ও বোনেরা, আমরা কেউ জানি না আমাদের শেষ সময় কখন। আজ আমরা হয়তো হাসছি, বন্ধুদের সাথে কথা বলছি, পরিবারের সাথে সময় কাটাচ্ছি, কিন্তু হয়তো আগামীকাল আমাদের কেউই এখানে থাকব না। কবর আমাদের অপেক্ষা করছে, আমাদের আমল আমাদের অপেক্ষা করছে। এই ভিডিওটা শুধু একটি সাধারণ ভিডিও না, এটা হতে পারে আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট। তাই এখনই সময় নিজেকে বদলানোর। আজ থেকেই চেষ্টা করুন নামাজ ঠিকভাবে পড়তে, গুনাহ থেকে দূরে থাকতে, মানুষের হক আদায় করতে আর আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে। কারণ মৃত্যু কোনো সতর্কবার্তা দিয়ে আসে না, কিন্তু আল্লাহ আমাদের আগে থেকেই ইশারা দেন। শেষ হোক সিটিএ। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে এখনই এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর কমেন্টে লিখুন আমি প্রস্তুত হতে চাই। আর ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। হয়তো সেই মানুষটি আপনার মতোই কারো অপেক্ষায় আছে যে তাকে সত্যের পথে ডাকবে।